তাণ্ডব মুভি কিন্তু কোরবানি ঈদে আসছে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমার একটা জিনিস নিয়ে একটু খটকা লাগছে, একটু খারাপও লাগছে। আমরা কিন্তু প্রথম থেকেই যে গুঞ্জনে 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 টিজার পর্যন্ত আসছি, সেটা হচ্ছে যে তাণ্ডবে সাবিলা নূর আছে। ওকে, তো সাবিলা নূর যে আছে, এটা কি একবারও চোখ দিয়ে দেখছি ভাই? আমার না এই জিনিসটা একটুও মানে ভাল লাগতেছে না। তিনি একটা কোনো প্রমোশনে নাই, একটা কোনো মানে ভিডিওতে গানে কোথাও নাই সাবিলা নূর। এমন কি লুকায় রাখছে রায়হান রাফি সাবিলা নূরের পিছে, আমি না বুঝতেছি না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাণ্ডবের স্টোরি কীরকম হতে পারে সেটা নিয়ে একটা ছোট্ট ধারণা আমি আপনাকে দিব, বাট এটা টিপিক্যাল একটা ধারণা, যেটা সবাই ভাববে সেই টিপিক্যাল ধারণা আপনাকে দিব, নিজের মতো ইউনিক কিছু বলছি না। ওকে, এই পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি, জয়া আহসানকে সবাই বলছে একটা স্ট্রং ক্যামিও রোলে জয়া আহসান আছে। আবার অনেকে বলছে জয়া আহসানকে আমি ফরকাস্টে বা টিজারে দেখেছি, জয়া আহসান মনে হয় রিয়েল নায়িকা। আমি কিচ্ছু জানি না, বাট এতটুক জানি সাবিলা নূর ফ্ল্যাশব্যাকের ক্যারেক্টার আমার কাছে লাগছে। ফ্ল্যাশব্যাকের ক্যারেক্টার সাবিলা নূর হতে পারে তাণ্ডব মুভির, যেখানে একটা লাভ সাইড বা লাভ ক্যারেক্টার, সেখানে সাবিলা নূরের সাথে শাকিব খানকে দেখানো হবে। এইটা একটা মেজর ফ্যাক্ট, মেজর স্টোরি হতে পারে। অ্যান্ড সেইখান থেকে হয়তো রিভেঞ্জ টাইপের যদি কিছু হয়, যেটা টিপিক্যাল আমাদের বাঙালির মাইন্ডে চলবে, যে সাবিলা নূর হয়তো মারা যাবে। হ্যাঁ, তো মারা যাওয়ার পর সে তার ক্যারেক্টার মরে যাওয়ার পরে এরপরে মুভি একটা টার্ন করবে, আরও অনেক স্টোরি থাকবে অবশ্যই, বাট আমি ছোট করে যদি বলি, মুভি অনেক দিকে টার্ন করবে, ভিলেনদের ইন্ট্রোডিউস হবে, অ্যান্ড দেন শাকিব খান টোটালি নিজের ব্যাডাস ক্যারেক্টারে আসবে। অ্যান্ড দেন সাকিব খানের পিছে জয়া আহসান, যিনি রিপোর্টার বা সাংবাদিক যাই হোক না কেন, সে সাকিব খানের পিছে লাগবে কুত্তার মতো একদম। লাগার পরে তখন তাদের মধ্যে একটা জঙ্গলি টাইপের ওয়ার হবে, যেটা আমরা দেখব। বাট এমন কিছু ভাইবেন না যে অনেক বড় কিছু হবে, জয়া আহসানরে পাগল বানায় ফেলবে, না। এখানে জয়া আহসানকে যদি আমার কাছে যেটা লাগছে, তাকে একটা লাইক কি বলবো, বুদ্ধিমতির ক্যারেক্টার বলতে পারেন। লাইক ব্রেন দিয়ে সে খেলছে, এক একটা চাল সে ব্রেন দিয়ে খেলছে, এই টাইপের একটা ক্যারেক্টার জয়া আহসানকে দেখে আমার লেগেছে। যেহেতু টিজারের মধ্যে তার একটা ইন্টেন্স লুক আমরা খেয়াল করেছি, সো ইয়া, এটা আমরা দেখতেই পারি। বাট অ্যাট দ্য সেম টাইম সাবিলা নূরকে কেন এখনো তাণ্ডবের টিম লুকিয়ে রেখেছে, এটার উত্তর আমি এখনো জানি না। যদি একটা নেগেটিভ সাইড বলি, একটা পজিটিভ সাইড বলি, কেমন? নেগেটিভ দিক দিয়ে যদি বলি, মার্কেটিংয়ের জন্য কিন্তু সাবিলা নূর একটা কি বলবো, ভালো একটা ইম্প্যাক্ট অবশ্যই ফেলতো তাণ্ডবের সাথে, কিন্তু সেটাও হয় নাই। ইভেন সাবিলা নূরের বার্থডে গেছে ভাই কালকে, সেখানেও আমি মনে করছিলাম কিছু একটা যদি দিত, তাও ভাই মনটাকে শান্তি দিয়ে বলতে পারতাম যে না, ঠিক আছে। বাট না, এরপরও সাবিলা নূরের কোনো ধরনের পোস্ট বা তাণ্ডবের টিম থেকে কোনো ধরনের পোস্ট আমরা পাই নাই, গেল। এটা হচ্ছে নেগেটিভ। অ্যান্ড পজিটিভ সাইড দিয়ে যদি বলি, রায়হান রাফি হয়তো কিছু একটা লুকিয়ে রাখছে, এই লুকানোর কারণে আমাদের থেকে সাবিলা নূর এখনো হাইডে আছে। ঈদের আছেই মাত্র আর এক সপ্তাহের মতো, এর মধ্যে কি হবে না হবে কিছুই জানি না, কোনো রোম্যান্টিক গান আসবে কি না তাও জানি না। সো কি যে হয় আই ডোন্ট নো, বাট কেন জানি 100% মনটা বলতেছে সাবিলা নূরের ক্যারেক্টার ভাই তাণ্ডবে মরবে। আমার কাছে মনে হচ্ছে এটা। অ্যান্ড জয়া আহসানের যে ক্যারেক্টার, সে হচ্ছে শাকিব খানের পিছে লেগেই থাকবে, বাট ক্লাইম্যাক্সে কি হবে সেটা আমি এখনো গেস করতে পারছি না। বাট এতটুকুই বলবো, যেহেতু হিরোইজম একটা মুভি, আমার কাছে লাগছে তাণ্ডব, আবার তাণ্ডব 2ও আসতে পারে, রায়হান রাফির সিগনেচার স্টাইল আমরা দেখতে পারবো, অ্যান্ড বেটার অ্যাকশন আমরা তুফানের থেকে তাণ্ডবে দেখব। আর হ্যাঁ, একটা ভালো কথা, তুফানে কিন্তু একটা মানে লাইক নো কাট একটা অ্যাকশন সিন ছিল, লাইক একদম ওয়ান টেক শটে একটা অ্যাকশন সিন ছিল, লাইক 2.5 মিনিট থেকে 3 মিনিটের একটা লং শট ছিল, যেটা কোনো মানে পজ ছাড়া নেওয়া হয়েছিল। সো এইরকম একটা অ্যাকশন সিকোয়েন্স যদি তাণ্ডবে
পাই রে ভাই, আমার মনটা ভইরা যাবে। আমি জাস্ট আশা করতেছি এরকম ওয়ান টেক সিন যেন তাণ্ডবে থাকে। অ্যান্ড সবচেয়ে বেশি আমি মানে যেটা এক্সপেকটেশন রাখতেছি সেটা হচ্ছে বিজিএমগুলো যেন প্রত্যেকটা ডায়লগে সিনে জোস থাকে, তাহলে পুরা মাখন হয়ে যাবে। অলরেডি তাণ্ডবের হাইপ অনেক অনেক বেশি। সো তাণ্ডব নিয়ে কে কে এক্সাইটেড আছেন কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না। আমি অলরেডি অনেক কিছু মাথায় ঘুরতেছে, স্টোরি, দেন কে কি করবে, ক্যারেক্টার আরও অনেকগুলো আছে। সো লেটস সি, হলে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। আমি কিন্তু প্রথম দিনের প্রথম হাউসফুল শো আমি থাকবো ইনশাল্লাহ। সো লেটস সি কি হয় তাণ্ডবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।